জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত। শুনেন, বিল্লাল সাহেবের বাসাটা কোথায় করতে পারেন? উনি আমার বাপজান হন। ওই তো আমাদের বাড়ি। ও আচ্ছা, বিল্লাল সাহেব আপনার বাপজান? আমি তালালের সঙ্গে পড়ি, ওনার কাছে আমার কিছু কাজ আছে। তালালের কিছু হয়েছে? না না না, তালালের কিছু হয়নি। আপনার বাপজান তো মুক্তিযোদ্ধা, তাই ওনার সঙ্গে কিছু কথা বলবো। আমার বুকটা একদম ধরফর করে উঠেছিল। ঠিক আছে, চলুন। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের কথা শুনে তুমি কি করবা? আপনাদের নিয়ে একটা বই বের করবো আমরা, বীরগাথা ৭১ নামে। আমাদের ডিপার্টমেন্টে সবাই কাজ করছে, তালাল নিজেও কাজ করছে, কিন্তু তালাল একবারও আমাকে আপনার কথা বলেনি কেন? আমি তো একা কিছু না, যুদ্ধ সবাই করছে, কিন্তু যার ডাকে সবাই যুদ্ধে গেছে তারা তো আমরা ধরে রাখতে পারি নাই। টুঙ্গিপাড়ার মাটিতে তিনি শুয়ে আছেন। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। আপনি গিয়েছিলেন সেদিন সে সভায়? হ্যাঁ মা, আমরা সবাই গেছিলাম। আমার হাতে ছিল কাস্তে হাতুড়ি, বাঁশ, বৈঠা, তীর্থমুখ, আর মুখে ছিল জয় বাংলা, মানুষের সমুদ্র মা। ৭১-এর ৭ই মার্চ তিনি আসলেন। সেদিনই তারা প্রথম দেখলাম। আমার অন্তরের স্বপ্ন ছিল আমার এই হাত দুটা দিয়া তার পা দুইটা শুয়ে সালাম করব। হায় রে মা, যার পায়ের ছোঁয়ায় এই দেশের মাটি পবিত্র হইল, তার পা দুইটা আমি ছুঁতে পারলাম না। তারা যারা শেষ করছে, তারা যারা জাতির পিতা কইতে এখনো কষ্ট পায়, তাকে শেষ না করা পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে। সেই যুদ্ধের যোদ্ধা আমরা হতে চাই, তাই তো আপনাদের কাছে শিখতে চাই। দোয়া করিবা সত্যিকারের যোদ্ধা হোক, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আচ্ছা, আর একটা প্রশ্ন করি। করো। এই যে যুদ্ধে দুটো হাত হারিয়েছেন, এই জন্য কি সরকারের কাছে কোনো সাহায্য চেয়েছিলেন? কি কি কইলা? আমি সাহায্য চাবো? সরকারের কাছে সাহায্য চাবো? আমি কি নুলা? আমি কি মিসকিন? আমি মুক্তিযোদ্ধা, আমি বঙ্গবন্ধু সন্তান। শোনা শোনা, মায়ের চলে যেতে কও। আপনি বাপজানকে কতটা কষ্ট দিয়েছেন আপনি তো নিজেও জানেন না। প্লিজ প্লিজ আপনি চলে যান। রিয়া, আর সব কই? নৌকায়। দেখি মুখটা দেখি, তাকাও, চোখটা দেখি। কেস তো বলো না। না, ফুলটা না। মনটা খারাপ কেন? এমনি। খারাপ না, মানুষ খুশির লাগা জীবন বাজি দেয়, আর তুমি ফিরি মন খারাপ করে বসে আছো। কি হয়েছে বইন্ডা? কামাল ভাই, তুমি ভালোবেসেছো কোনোদিন? না রে বাবা, ওই কুকামটা করি নাই কোনোদিন। কি হয় ভালোবাসলে? ভালো কিছু হইতে দেখি নাই, তাই দেখছি মন খারাপ করে চাঁদের দিকে চাইয়া বসে থাকে। আজ তো চাঁদ নাই, মনটা খারাপ কেন?
ভালোবাসা ভালোবাসা ভাব হইছে মনে হয়। না রে কামাল ভাই, কাল একটা ছেলে আমাকে প্রেম নিবেদন করেছে, তাই কিছু হওয়ার আগেই মন খারাপ করার প্র্যাকটিস করে দিচ্ছিলাম। ছেলেটা কেডা? এত সাহস? থাক কামাল ভাই, ওকে কিচ্ছু বলতে হবে না, আমি ঠিক ম্যানেজ করতে পারবো। টাকা লাগবো না, তোমার লাগা ফ্রি দমকায় দিমুনি। তুমি একটা পাগল। ও পাগলি, টাকা 5,000 টাকা দাও। মিনা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তোমরা কথা বলো। কি কথা? তুমি আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলে তোমাকে কে বললো? এবং গিয়েছিলে আমার ভাইজানের সঙ্গে দেখা করতে। হ্যাঁ। কেন? ব্যাপারটা তুমি দেখতে, তোমাকে বলতে চাইছি। ব্যাপারটা আর ব্যক্তিগত নেই, কারণ তুমি আমার ভাইজানের সঙ্গে দেখা করতে গিয়েছিলে। তবুও সেটা তো তার আর আমার ব্যাপার, তাই না তালাল? তুমি এমন কিছু প্রশ্ন তাকে করেছো যা তিনি পছন্দ করেন না। হ্যাঁ, কিন্তু প্রশ্নগুলোর উত্তর জানা আমার জন্য খুব জরুরি ছিল। না, আমার ভাইজান তোমাদের সমাজের কেউ নন। তার জীবনের সঙ্গে, তার আদর্শের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। আর কোনোদিন আমার ভাইজানের কাছে তুমি যাবে না। এবং আজ থেকে মিনা নামে আমার কোনো বন্ধু থাকবে না। তুমি কি আমার ডরাও তালাল? মিনারে আমি ভাইজানের কথা কইছি, তুমি ওরে বকা দিছো কেন? ওরে তোমার জীবন থেকে বাদ দিবা কইছো কেন? ও অনেক বেশি কিউরিয়াস। চিন্তাই করে মানুষের হাতে যার মার পড়ে তার কর্তব্য কয় না? তোমার ভাই দেশের লাইগা মিনা তার উপযুক্ত সম্মান দিতেছে, তিনি সে সম্মান প্রত্যাশা করেন না। না হলেও সেই সম্মান দেওয়া আমার কর্তব্য। আমার মহান ভাইয়ের উপযুক্ত উত্তরসূরি তুমি হও না তারা। আজ তোমার মনটা খারাপ না, ফোনটা না। আমার বাসায় যাও না কেন? মানে আজ যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া তো হবে না। কেন? ও, পায়ে যে ব্যথা দিলে হাঁটবো কেমন করে? মলম পাঠিয়ে দিব, মালিশ করে নিও। আজ না এলে কপালে খারাপই আছে তোমার। ও মা গো, কিন্তু কি ব্যাপার, ছুটির দিনে একা ঘরে বসে আছিস? শরীর খারাপ করেনি তো? না বাবা, এমনি ভাল লাগছে না। মন খারাপ? বন্ধুদের সঙ্গে ঝগড়া? না, তেমন কিছু না, এমনি। আসলে তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস। এনিওয়ে, একা একা ঘরে বসে থাকলে মন আরো খারাপ হবে। আমি লেখে যাচ্ছি মাছ ধরতে, ইচ্ছে করলে আমার সঙ্গে যেতে পারিস, যাবি? বাবা তুমি যাও, আমি বরং রনিদের বাসা থেকে ঘুরে আসি। দ্যাটস মাই গার্ল।
আসলে এই বয়সটা হচ্ছে এনজয় করবার, এই সময়টা চলে গেলে আর তো ফিরে আসবে না। তবে কি জানিস, তুই যখন হঠাৎ হঠাৎ চুপ করে যাস, আমার বুকের ভেতরটা কেমন যেন করতে থাকে, আমার একটা শঙ্কা হয়। আমার মনে হয় তোর মার অনুপস্থিতিতে তোর প্রতি আমার দায়িত্বে কোনো ঘাটতি থেকে যাচ্ছে। আমার প্রতি কি তোর কোনো- বাবা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি Thanks. Thanks, thanks. Okay. লাবণ্যকে তুমি আল্লাহ দিয়ে মাথায় তুলেছো। দেখো দেখো এখন আমার অবস্থাটা দেখো, এতগুলো লোকের সামনে কথা নেই বার্তা নেই, আমাকে ক্রিকেট ব্যাট দিয়ে মারলো। নিশ্চয়ই তুমি কোনো অন্যায় করেছো, না হলে ওরকম করতে যাবে কেন? করবে করবে কারণ ও একটা পাগল, সিরিয়াস গন্ডগোল আছে ওর মাথায়। মোটেই না, ওর মতো মেয়েই হয় না। হ্যাঁ, ওর মতো মেয়েই হয় না। ও নিঃসন্দেহে তোমাকে পানি পোড়া খাইয়েছে কিংবা তাবিজ করেছে। ও তোমার ঘর গোছগাছ করে দেয়, তোমার চুল বেঁধে দেয়, তাতেই তুমি একটু উপকার। ও সমস্ত ধান্দা। তুমি তো একটা বোকা, কিছুই বোঝো না। কিসের ধান্দা শুনি? কিসের আবার? তোমার পুত্রবধূ হবার? তাতে তো আমি কোনো দোষে দেখি না। ওর মতো বই আমার দরকার। ও যদি এই বাড়ির বউ হয়ে আসে তবে কিছু আর না পারি, আমি আমি এই দেশ ছেড়ে চলে যাবো, দেখে নিও। ও বাবা রে, ভালো, ভালো। দেখো তোমার বন্ধুর অবস্থা দেখো। কি হয়েছে রনি? ওকেই জিজ্ঞেস করো। ও বাবা, আই রনি, কি হয়েছে? কি আর হবে, আমার কপাল, এই কপাল। মিনা, মিনা, আমি সত্যি সত্যি বলছি, তোমরা যদি লাবণ্যের ব্যাপারে কিছু একটা না করো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। কেন, লাবণ্য আবার কি করলো? কি আর করবে, এতগুলো লোকের সামনে কথা নেই বার্তা নেই, আমাকে ক্রিকেট ব্যাট দিয়ে পায়ে বাড়ি মেরে বসলো। বলে বলে আমার বাসায় যাও না কেন? উফ, তোমরা যা করো না, এত কষ্টের ভেতরে আমার খুব হাসি পাচ্ছে। হ্যাঁ, তোমার তো এখন হাসি পাবেই। আর আমার অবস্থা, ক্লাবে এখন রেগুলার প্র্যাকটিস চলছে, আর আমি একটা পা নিয়ে। লাবণ্য, লাবণ্য, আমি তোমাকে তালালের সাথে দেখা হয়েছিল তোমার? না, আমার মনে হয় কি জানো, তালাল গন কেস। ও মনে হয় তোমার সঙ্গে আর মিশবে না। প্লিজ রনি, আমি জেনে শুনে অন্যায় করলে আমার এতটা খারাপ লাগতো না, কিন্তু তালাল আমাকে ভুল বুঝে আছে। তুমি ওকে এটুকু অন্তত বলো, আমি কাল ক্যান্টিনের জন্য অপেক্ষা করব। আরে আসছে আসছে। আরে কামাল, এসো এসো। ওয়ালাইকুম। তোর কামাল, তোমার ব্যাপারটা কি? তুমি তো আবার ডুমুরের ফুল হয়ে গেছো এতদিন পরে। আসতে তো মন চাইছে স্যার, নানান ঝুট ঝামেলা হয়ে ওঠে না। তো এসেছো খুব ভালো দিনে, বুঝলে। আজকের লেক থেকে আমি 13.5 কেজির একটা রুই মাছ ধরেছি, যাকে বলে পাকা রুই। তুমি খেয়ে যাবে, বসো। তাই নাকি? হ্যাঁ। তাই তো ভালো দিনে আইছি। তা মিনা কই? ও গেছে ওই রনিদের বাসায়, সকালে গেছে, এই চলে আসার সময় হয়েছে। তো আজকে ফুলটা কার জন্য? মিনার জন্য। মিনার মনটা ভালো নাই। ঠিক বলেছ, আমিও লক্ষ্য করেছি। আচ্ছা, তুমি যদি জানো মানে কি হয়েছে বলতে পারো? না, তেমন কিছু হয় না চাচা। ওই বন্ধু বান্ধবের লাগে। হ্যাঁ হ্যাঁ। চাচা, কফি খাবো এক কাপ। আপনার এখানে আইলেই কফিটাই খাই, ভাল লাগে। তুমি তো একেবারে আমার মুখের কথাটা কেড়ে নিলে। আমি খাবো খাবো করছিলাম। তা কফি তো খাবে, তার আগে হবে নাকি এক হাত? হইতে পারে, কিন্তু খেলেনি তো, জিততে তো পারেন না। আরে আমি কি জেতার জন্য খেলি? আর তাছাড়া এই বয়সে তোমার মতো ওই ঘোড়া নিয়ে লাফালাফি তো আর করতে পারি না। ও চাচা, লাভানের একটা বয়স থাকে। অপেক্ষা করো, তোমার বয়স আসছে। আমি কফির ব্যবস্থা করে আসছি। আচ্ছা।
হ্যাঁ এসছি। কি ব্যাপার বাবা, তুমি বাসায় ক্লাবে যাওনি? কিসের ক্লাব? একটা মাছ ধরেছি একেবারে তোর সাইজে। তাছাড়া কামাল এসছে, এখন ওর সঙ্গে একা হবে? কামাল সে কোথায়? ধরুন কামাল ভাই তুমি? হ্যাঁ আসলাম। রমনা করে পাইলাম না তো, তোমার মন খারাপ, ভাবলাম তোমার একটা ফুল দিয়ে দেয়। এই নাও। আর মন খারাপ করে না, বুঝলা? তোমাকে মন খারাপ দেখলে দুনিয়াটা জেলখানার মতো লাগে, এমনি হালাস। আচ্ছা শোনো, তালালের গ্রামের বাড়িতে ভাইজানের কাছে আমি যাবো। আমি ভাইজানকে বুঝাই কমু, তুমি তো কিছু মনে করে কথাটা কও নাই। ভালো মানুষ ভাইজান, বুঝবো। ভাইজানের কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল, কিন্তু কি করে যাই বলো? তালাল যদি কিছু মনে করে? তোমার যাওয়ানোর কাম নাই, তোমার হওয়া কামটা আমি করি, ওদিকটা আমি সামলাম। আর তালালের সঙ্গে মিলমিশের ব্যাপারটা তুমি নিজেই করো। এখন এবার একটু হাসো, দুঃখ দুঃখ চেহারা তোমার মানায় না। কামাল ভাই, পৃথিবীর সব মানুষ তোমার মতো না। বুকের ভেতর কষ্ট ধরে রেখে সবাই হাসতে পারে না। চেষ্টা করলি পারবা। কফি কফি। আমার চাচা আপনি? হ্যাঁ, বাড়ির কাজের মানুষ হই। আছে সবাই, সবাই আছে, সবাই মাছ নিয়ে ব্যস্ত। তুই খেলছিলি? তোমার খেলো বাবা, আমি যাচ্ছি। এই নে, এই নে। নেন, তোমার সাদা, তুমি আগে চলো। দিলাম ঘোড়া। হুম। তোমারে খাইছি চান্দু। দোস্ত সামলাও। আমার শোনাও না গেল। তুমি আমার পাশে লাগছো কেন এমাদ আলী? আমি যে তোরা ভালোবাসে ফেলেছি শোনা, আমার অন্তরটা যে মানে না। অন্তরটারে ওই ছাগলে খুঁটা লাগে বাইন্দা রাখো, আর যদি বেশি ন্যানা করে দুগা দুগা ঘাস খাইতে দিও। শয়তান জানি কোন হানকার। কি হলো? যদি জোর করি উড়া হলে যে তুই আমার বাপ জানারি চেনো সীমা আলী? হ্যাঁ চিনি, শুনছি একজন মুক্তিযোদ্ধা আছিল, অহন্ত লুলা। হাতটা তো নরম হইলেও শ্রদ্ধার কথা আমার মনে থাকবে চিরদিন। আর তোরও আমি ভালোবাসুম চিরদিন, আল্লাহর কসম। এই যে শোনেন, আরে কি হলো মিয়া? জান কই? এখনো তো হিসাব নিকাশ কিছু বাকি থাকলো। বাদ দাও তো কামাল ভাই, এইগুলি হইতেছে খেকি কুত্তা, খালি ঘেউ ঘেউ করতে পারে, আবার লাথি খাইলে ঠিকই কেউ কেউ কইরা পালাইবো। তুমি কখন আইলা? হ্যাঁ, এই মাত্র। তুমি কলেজ থেকে এলা? হ, ল চলো বাড়ি যাই। ল। যার যার জমিনের কাছ দিয়ে রাস্তাটা যাবে, এই রাস্তার মাটি এই সব জমি থেকে কাটা হবে। এতে তো আমি কোনো ঝামেলা কিছু দেখি না চাচা। আপনারা বরং যান এখন, যদি কারো আপত্তি থাকে তারা নয় আমরা বুঝাবো নাকি চাচা? ঠিক কইছি না? একেবারে আইনের কথা। আমরা আমরা তাহলে যাই মিয়া সাহেব। যাউন নাই, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বাবজান, বাবজান দেখো কেডা আইছে।
আরে কামাল মিয়া না? আসো আসো। থাক থাক থাক, বস বস। তা কি মনে করে? খুব খুশি হয়েছি। আপনার আর শোনার কথাটা কয়দিন ধরে মনে হইতেছিল, তাই চলে এলাম। খুব ভালো করছো। তাই কাপড় চোপড় ছাইরা হাত মুখ ধো। ভাইজানের লাগে থাকবো না আজকে রাতে? না ভাইজান, আজ রাতের খাওয়া খাইয়ে চলে যাবো। একটা জরুরি কথা আছে আপনার লাগে। কি কথা ভাইটা? কও কও কও। তোমার দোস্ত কেমন আছে? শরীর ভালো তো? শুনলাম তোমরা দুই দোস্ত এক লগে থাকো, খুব খুশি হয়েছি। মজু কেমন আছে? বড় ভালো মানুষ। সবাই ভালো আছে ভাইজান। শুকর আলহামদুলিল্লাহ। ভাইজান, হ্যাঁ একটা মায়া এখানে আইছিল না, মিনা? হ্যাঁ, তোমাকে বন্ধু। জি, মিনা মুক্তিযোদ্ধাকে নিয়ে একটা লেখালেখি করতেছে, সেজন্য আমার কাছ থেকে আপনার কথা শুনা এখানে আইছিল। ও খুব ভালো মায়া, আমাকে ভালো বন্ধু। না যাই না একটা বেফাস কথা কইয়া ফেলছে, আপনারা মাফ করে দেন। এই ঘটনা নিয়ে তালাল মিনার লগে কথা বলা বন্ধ করছে। আমার বন্ধু বান্ধবের মধ্যে ভাঙন ধরছে। আপনি তো জানেন তালাল আপনার ব্যাপারে একটু বেশি সিরিয়াস। তালালটা একটা পাগল, আমার ব্যাপারে ওর মাথা ঠিক থাকে না। আমি তোর খালি ভাই না, বাপ মা সবই কোলে পিঠে মানুষ করছি না। ঠিক আছে, আমি তালালকে বুঝাই দিব। আর ওই দিন মিনার উপরে আমার মাথা গরম করা ঠিক হয়নি। মিনারে কইও ভাইজানের রাগ বেশিক্ষণ থাকে না, ওরে আমার কাছে আসতে কইও, কইও যে আমি সব ভুলে গেছি। বয়স হইতেছে তো কামাল, মাথা ঠিক নাই। কিসের রাগ, কিসের মধ্যে গিয়ে ফলাই ঠিক থাকে না। শোনা, যাও তুমি কাপড় চোপড় ছাইরা হাত মুখ ধো। যাও যাও। এই বিজুরি, কি বলো? রনিকে দেখেছো? না তো। ওই তো রনি তোমার পেছনে। ক্লাসের পর দেখাবে, তুমি ক্যাম্পাসে আছো তো? থাকো। তোমাকেই খুঁজছি। বলেছো তালালকে? হ্যাঁ বলেছি, 3টার দিকে আসবে বলেছে। তুমি ক্যান্টিনের ওখানেই থেকো, আমার ক্লাস আছে। থ্যাংক ইউ, আই নিড দ্যাট। আপা? আমাকে বলছো? জি, আমার নাম রানু, আমি এখানে নতুন ভর্তি হয়েছি। ও নিশ্চয়ই মেয়েদের কমন রুম খুঁজে পাচ্ছ না? না, আমি ও বুঝেছি, রেজিস্ট্রি বিল্ডিং খুঁজছো? জি। এই কামল ভাই, শোনো, ওর নাম কামাল, নিঃস্বার্থ জনসেবা সমিতির স্বঘোষিত সভাপতি। কামাল, হ্যাঁ, ওর নাম রানু, রেজিস্ট্রি বিল্ডিং খুঁজছে। আমি থাকাতে কোনো ভরসা নাই। কাম উইথ মি। আই কামল ভাই, বিকেলে রমনা এসো। আচ্ছা চলো। বাড়ি কই? মেয়েটার পারে ছিল, ভাঙনে সব শেষ। বাপ কি করে? স্কুল মাস্টার। তোমার বাপ একটা পাগল। কেন? মাস্টারের মায়া, দুনিয়াদারের ভাও এখনো বোঝো নাই না? শিখবা, আস্তে আস্তে শিখবা। শোনো, কেউ জিগাইলে কইবা তুমি বিজনেসম্যানের মায়া। আর কিছু ভালো কাপড় চোপড় কিনবা। লেখাপড়ার আগে শসা পুষ্পাস দরকার। আর দ্বিতীয় সবক, প্রেম প্রীতির খাতায় আগে কোন পোলার লাগে ঝুলছো কি মরছো? কি কইলাম মাথায় ঢুকছে? আমার বাবার খুব শখ আমি লেখাপড়া করি, আমারও খুব ইচ্ছে। গরিবের ইচ্ছা স্বপ্নে দেখাই ভালো।
বাস্তবে তা পুরো নয় না। যাও গা, আমি মানুষটা ভালো না, গুন্ডামি পান্ডামি করি। কেউ কোনো ঝুট ঝামেলা করলে কইবা এই কামাল তোমার বন্ধু, গোরামিনের মতো কাম দিব আমার নাম। আপনি আমাকে চেনেন না, জানেনও না, এত উপকার করতে চাইছেন কেন? তুমি গরিব বইলা, আমিও গরিব ঘরের সন্তান। গরিবের দুঃখ কেউ বুঝে না, বুঝলা? দুনিয়াটা বড় কঠিন। চলো। কিছু বলবে? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। কি? এতটা নিষ্ঠুরতা। এটা একটা সিদ্ধান্ত মিনা। আমি তোমাকে আর বন্ধু ভাবি না। বন্ধুত্ব কি প্রকৃতির ঋতু? বর্ষায় সবুজ, শীতে ঝরে যাওয়া শুকনো পাতা? আমি কোনো তর্ক করতে চাই না, সিদ্ধান্তে স্থির থাকতে চাই। আমি চাই না তুমি সবাইকে গিয়ে অনুরোধ করো যাতে আমরা আবার বন্ধু হই। কেউ তোমাকে সহানুভূতি দেখাক, সেটা আমি চাই না। আমি তোমাকে সম্মান করি না, তুমি কারো কাছে ছোট হও না, সেটা সেটা আমাকে আরো কষ্ট দেবে। আসি। ক্লাস শেষ বেজুরি? হ্যাঁ। মিনা, তালাল এভাবে বাসা যাবে নাকি আরো ক্লাস আছে? মিনা, আজ তোমার মন খারাপ। আচ্ছা, আমার কোনোদিন মন খারাপ হয় না কেন বলো তো? তুমি খুব সুখী তাই? তোমার কোনো দুঃখ নেই? কে তোমাকে কষ্ট দেয় না তাই? কে তোমাকে কষ্ট দিয়েছে? তালা? কষ্ট কেবল খুব কাছের মানুষরাই দিতে পারে। তালাল কি আমার খুব কাছের কেউ? কিন্তু তোমরা তো খুব ভালো বন্ধু। বন্ধু বন্ধু শব্দটা খুব সহজ শোনালেও বন্ধুত্বের শর্তগুলো খুব কঠিন। কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে যারা কোনো শর্ত শৃঙ্খল মানতে চায় না। তালাল তাদেরই একজন। চলো বাসায় যাই, আমি তোমাকে ড্রপ করে দেবো। আপনার নাম মান্য? জি। এই বই করা লাগবো। জি আচ্ছা। টাকার কথা চিন্তা করবেন না। জি। আর টাকা কাল, কাম পরশু। জি। দোস্তের বহুত পড়াশোনার অসুবিধা হইতেছে। আচ্ছা। এখন যান। আর
হলো? না কিছু না। তাহলে আমাকে ক্লাস ফাঁকি দিয়ে সবাইকে না জানিয়ে এখানে কেন এনেছো তুমি? তোমাকে একটা কথা বলবো। কি কথা? কথাটা হলো কি? মানে কথাটা হলো কি? কথাটা কি বলতেই হবে? তাহলে আমাকে কেন এখানে এনেছো? কথাটা খুব জরুরি। সেই জরুরি কথাটা কি? কথাটা হলো কি? মানে কথাটা হলো কি? মানে মিশে তুমি একটু বসো, আমি তো আসছি। আল্লাহ শক্তি দাও, সাহস দাও, বুকের কাঁপুনি কমিয়ে দাও। মিষ্টিকে আমি যেন আমার ভালোবাসার কথা আজ বলতে পারি। আমিন। আল্লাহ শক্তি দে, সাহস দে, বুকের কাঁপুন কমায় দে। পীর বাবার দোহাই আল্লাহ। ওখানে গিয়েছিলে কেন? মিষ্টি, তোমাকে একটা খুবই জরুরি কথা বলতে চাই। হ্যাঁ বলো। দাঁড়াও একটু হেঁটে নি। কেন? মনে হচ্ছে আমার হাত পা গুলো যেন আমার না। তাহলে ওগুলো কার? মানে আমারই, কিন্তু যেভাবে কাঁপছে। কাঁপছে কেন? আমার কি মনে হয় জানো? কি? আমার ডেঙ্গু হয়েছে। সেটা আবার কি? এক ধরনের আফ্রিকান জ্বর। বলে নাকি হাত পা কাঁপে। এটা কি ছোঁয়াচে? আমি ঠিক জানি না, মনে হয় ছোঁয়াচে। খোদা হাফেজ। আজ তো কোনো ভুল করি নাই। আল্লাহ কইলাম বুকের কাঁপন থামাতে, সেই কাঁপন তুমি হাত পায়ে চালান করে দিলে কেন আল্লাহ? ডেঙ্গুর জ্বর তো চাই নাই আল্লাহ, চাইলাম কি আর দিলে কি? তোদের পড়ালেখা শেষ হলেই তোর আর রনির বিয়ে দেবে, তারপর যত খুশি রনিকে শাসন করিস। এখনই এত শাসন করলে উল্টো ফল হবে, বুঝছি তো, পুরুষ মানুষ। আর তাছাড়া রনিটা একদম ওর বাবার মতো হয়েছে, একটু বেঁকে বসলে সব ভেস্তে যাবে। আমি কি করব বলো? কতবার ভাবি নিজেকে শান্ত করে রাখবো, কিন্তু আমার যে কি হয়, যখনই ওকে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখি মাথায় কেমন রক্ত উঠে যায়। তুই ওকে খুব ভালোবাসিস তো তাই। কিন্তু তোমার ছেলে তো বাসে না। ঠিকই বাসে, সেই কবে থেকে তোদের সম্পর্ক। ভালোই যদি বাসে তবে এমন করে কেন? কি করে? তাই বলে কি ও কারোর সঙ্গে কথাও বলতে পারবে না? ও আমাকে ভালোবাসে, একটি বারও কি সে কথাটি বলবে না? মুখ ফুটে বললে কি ভালোবাসা হয় রে? মা, মা একটা চা দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। এই রনি, আবার কোথায় যাচ্ছিস? না মা, কোথাও না। এদিকে আয়, দেখ সে কখন থেকে লাবণ্য এসে বসে আছে, তোর জন্য নিজের হাতে হালুয়া বানিয়ে এনেছে। মা, হালুয়া? মা, কাল থেকে আমার পেটের অবস্থা ভালো যাচ্ছে না। পেটের কি হয়েছে? বেশি খারাপ হলে স্যালাইন খা। না মা, তেমন সিরিয়াস কিছু না, এমনি ভালো হয়ে যাবে। মা, আমি একটু বাইরে যাব, আমার জরুরি কাজ আছে। তোমাকে বাড়ি যেতে হবে না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ তাই করো, লজ্জা করে না? এতগুলো লোকের সামনে আমাকে অপমান করে এখন হালুয়া বানিয়ে নিয়ে এসেছো।
হালুয়াগুলো হালুয়াগুলো আমাদের টমিকে দিয়ে দাও। তাই করব। হ্যাঁ তাই করো, ওগুলো টমিকে দিয়ে দাও। তোমার আর টমি স্বভাবে ভালো মিল আছে, দুজনকে মানাবে ভালো। খালি খালি একদম। মেয়েটার সাথে তুই এরকম খারাপ ব্যবহার করলি? ঠিকই আছে, ওরা এমনটাই দরকার ছিল। আরে কই গেলা কালাম? আরে আমি এই তো ছাদে। আসেন, এই নাও তোমার বই নাও। এ তো অনেক টাকার বই। তা তুমি কি আদর্শ লিপি আর সরাসরি বই দিয়ে থিসিস করবা নাকি? এগুলো তো আমি লাইব্রেরিতে গিয়েও স্টাডি করতে পারতাম। আপনি ঘরে বসে স্টাডি করেন। আপনি যান, বই লাগলে আপনারা খবর দেবো। জি আচ্ছা, স্যার। আমার লেখাপড়া তো মাস্টার সাহেবের কপালে বাইটা দিচ্ছি। তুমি যখন পড়ো দেখতে আমার খুব সুখ লাগে। এই সুখ থেকে আমার বঞ্চিত করবে না। কামাল, রাগ করছো? রাগ করি না, দুঃখ পাইছি না। তুমি শুইয়া দিলা, সব দুঃখ চলে গেছে। হ্যালো, আমি যে বলছি। কেমন আছো? ভালো। আপা, কালকে প্রিয়া আসছে, আপনি রনিকে বলবেন এয়ারপোর্টে যেতে। কটার সময় ফ্লাইট অ্যারাইভেল? বিকেল 3:30টায়। ঠিক আছে, আমি রনিকে পাঠিয়ে দেব। যে রোকেয়া কি জানে প্রিয়া আসছে? আমি ওকে ফোন করব। আচ্ছা, তুমি বাসায় এসো, অনেকদিন আসো না। আসবো, রাখি। আসসালামু আলাইকুম। রোকেয়া, আমি যেহেতু অকারণে তোমার অভিযোগ করা অভ্যেস, এবং যেহেতু আমি অকারণে অভিযুক্ত হতে চাই না, সেহেতু একটু খবর তোমাকে জানানোর প্রয়োজন বোধ করছি। বলুন। প্রিয়াঙ্কা ফ্যাশন ডিজাইনের উপরে গ্রাজুয়েশন করেছে। মাস্টার করার আগে ওর কিছুদিন আমার সাথে কাজ করার ইচ্ছে। কাল ও বস্টন থেকে ঢাকায় আসছে। কখন? কটা ফ্লাইট? প্রিয়াঙ্কা তো তোমারও মেয়ে। সে যখন তোমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি, মানে হচ্ছে সে তোমাকে এয়ারপোর্টে এক্সপেক্ট করে না। তোমার তো মনে নেই, তুমি প্রিয়াকে উচ্ছিষ্টের মতো ফেলে দিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছিলে। প্রিয়া সে কথা ভোলেনি। এনিওয়ে, আমার কর্তব্য আমি করলাম। তুমি না এলে আমরা খুশি হব। রাখি।
সরি আঙ্কেল, আমি একদম ভুলেই গিয়েছিলাম, আমার এয়ারপোর্ট একটা জরুরি কাজ আছে। আচ্ছা আচ্ছা। ওকে মাই ডিয়ার কাজিন, সি ইউ। সামনে চলে আসো। বাই বাই। No problem. Okay. See you around 6 o'clock. বাই বাই। খালা, তুমি কখন এলে? মানে আসলে মালপত্র টানাটানি, প্যাসেঞ্জারদের হইচই, কথা বলার সুযোগই হয়নি। তবে এদিক ওদিক তাকাচ্ছিল, বোধহয় তোমাকেই খুঁজছিল। I was expecting you. Probably she's busy. I told her that you'd be coming. Everything changed. That's me. মিনাপা, কেমন আছো? রানু, কি খবর তোমার? ক্লাস কেমন চলছে? এই তো চলছে কোনো রকম। এই, তোমাকে না বলেছি রমনায় আসতে? ক্লাসের ফাঁকে আমরা বন্ধুরা সবাই আড্ডা মারি। তুমি আসলে সবার সাথে পরিচয় করিয়ে দেবো, তোমার ভালো লাগবে, সময়টা খুব সুন্দর কাটবে। ইচ্ছে করে আসতে, অনেকবার ভেবেছি আসবো, কিন্তু সময় করে উঠতে পারি না, 2-3টা টিউশনি করতে হয়। আই এম সরি রানু। না ঠিক আছে। মিনাপা, তুমি কামাল ভাইকে দেখেছো? আমার খুব দরকার। ক্যান্টিনে খুঁজে দেখেছো? বেশিরভাগ সময় তো ওখানেই থাকে। আচ্ছা মিনাপা, দেখা হবে। থ্যাঙ্কস। আচ্ছা, ওনার টেন্ডারের খবরটা কি? কে বললো টেন্ডার দিতেই দেয় নাই? কে দেয় নাই? হ্যাঁ, কে দেয় নাই? জরা আরে ব্রিজের কামের কি হয়েছে? ব্রিজ ঠিক আছে, কোনো ঘাপলে কইস? গাবলো তুই তুই আমার তুই কইবি না? রানু, কথা আছে, একটু একটু এসো। নাও। তোমার ক্লাস কেমন চলতেছে? তোমাকে সারাটা ইউনিভার্সিটি খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কোনো ঘাপলা? কেউ কিছু কইছে? না না, ওসব কিছু না। একটা লাইব্রেরি কার্ড করতে হবে, লেকচার ফলো করতে পারি না, বই নেই তো, আর এত দামি বই কেনা আমার পক্ষে সম্ভব না। তুমি চলো, সম্ভব হলে আজই একটা কার্ড করে দিবে। সম্ভব হইব না মানে? সম্ভবের বাপ হইব। দাঁড়াও, ওই তোরা বয়, আমি আইতেছি। ল। এই পৃথিবী যাব নাচে তেমনি রবে।
হবে ভাইয়া, নইলে আমার নাম কাটা যাবে। প্লিজ ভাইয়া, প্লিজ। শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণায়, সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত। হো হো হো। জীবনের স্বভাব নদীর মতো, পাড় ভাঙে পাড় গড়ে, বাড়ায় ক্ষত। জীবনটা হয় যদি এক তারে বাঁধা, দুঃখ কষ্ট হয়ে যাবে আধা।